মানুষ চিরকালই জানতে চেয়েছে যাকে তারা ভালোবাসে, যাকে তারা অনুসরণ করে, সে কি সাধারণ না অসাধারণ। ঠিক তেমনি একদিন সাহাবিবের এক মজলিসে প্রশ্ন উঠল, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের মতোই মানুষ, নাকি আপনি নূরের তৈরি কোনো বিশেষ সত্তা? এই প্রশ্ন শুধু কৌতূহল নয়, এই প্রশ্নের ভেতর ছিল ভালোবাসা, বিস্ময় আর শ্রদ্ধা। কারণ যার চোখের দিকে তাকালে সাহাবীরা ভুলে যেত দুনিয়া, যার কণ্ঠ শুনলে কেঁপে উঠত হৃদয়, তিনি কি সত্যিই মাটির তৈরি? দ্বিতীয় অধ্যায়, কুরআনের অকাট্য সত্য। আল্লাহ তাআলা এই বিভ্রান্তি দূর করতে কুরআনে স্পষ্ট ঘোষণা দেন, বলুন, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ, তবে আমার প্রতি ওহী নাজিল হয়। সূরা কাহাফ ১১০। এখানে আল্লাহ এক মুহূর্তের জন্য সন্দেহ রাখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তার শরীর মানুষের, তার জীবন মানুষের মতো। তিনি ক্ষুধার্ত হতেন, ব্যথা পেতেন, দুঃখ পেতেন, কান্না করতেন। উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙেছিল, রক্ত ঝরেছিল। যদি তিনি নূরের শরীর হতেন, তবে কি রক্ত ঝরত? তৃতীয় অধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক জীবন। একদিন এক ইহুদি বলেছিল, যদি মোহাম্মদ সত্য নবী হন, তবে তিনি কেন বাজারে হাঁটেন, কেন তিনি খাবার খান? আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছি তারা সবাই খাবার খেতেন এবং বাজারে চলাফেরা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খালি পায়ে হাঁটা মানুষ, শুকনো রুটি খাওয়া মানুষ, মাটির ওপর ঘুমানো মানুষ। তার ঘরে মাসের পর মাস আগুন জ্বলত না, তবুও তার অন্তরে ছিল কৃতজ্ঞতা। এই মানবিকতাই প্রমাণ করে তিনি মাটির তৈরি মানুষ। চতুর্থ অধ্যায়, তাহলে নূর কথাটা কেন বলা হয়? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কুরআনে বলেন, আমি আপনাকে পাঠিয়েছি এক উজ্জ্বল প্রদীপ হিসেবে। সূরা আহজাব ৪৬। প্রদীপ কি করে? অন্ধকার দূর করে, পথ দেখায়, আলো ছড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজও তাই। শিরকের অন্ধকার দূর করা, জুলুমের অন্ধকার ভাঙা, অজ্ঞতার অন্ধকার শেষ করা। তাই তাকে নূর বলা হয়েছে। কিন্তু নূর মানে শরীর আলো দিয়ে বানানো নয়, বরং তার দাওয়াত ও চরিত্র আলো। পঞ্চম অধ্যায়, নূরে মোহাম্মদী বিতর্ক। অনেকে বলেন, আল্লাহ প্রথমে মোহাম্মদের নূর সৃষ্টি করেছেন। এই বর্ণনাটি অনেক বইয়ে আছে, কিন্তু বড় বড় মুহাদ্দিস বলেছেন এই হাদিস দুর্বল। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, নাবির মর্যাদা নূর হওয়ার কারণে নয়, বরং ওহী ও তাকওয়ার কারণে। অতএব আকিদা বানাতে হলে শুধু সহি কুরআন ও হাদিস ধরতে হবে। ষষ্ঠ অধ্যায়, সবচেয়ে সুন্দর ভারসাম্য। ইসলাম আমাদের শেখায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু সাধারণ মানুষের মতো নন। তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, চরিত্রের সর্বোচ্চ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তিনি মানুষ ছিলেন বলেই আমরা তাকে অনুসরণ করতে পারি। তার সুন্নাহ বাস্তব, তার জীবন আমাদের জন্য সম্ভব। যদি তিনি ফেরেশতা হতেন, আমরা বলতাম এটা আমাদের জন্য না। শেষ অধ্যায়, আবেগী উপসংহার। তিনি মাটির তৈরি ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল নূরের চেয়েও উজ্জ্বল। তিনি মানুষ ছিলেন, কিন্তু তার ভালোবাসা ছিল আসমানের মতো। তিনি আমাদের মতোই ছিলেন, যাতে আমরা তার মতো হতে চেষ্টা করতে পারি। হে আল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে চিনে ভালোবাসার তৌফিক দিন। ভুল আকীদা থেকে হেফাজত করুন। আমিন। এরকম ভিডিও পেতে ভিডিও যদি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।